কিন্তু কার সাথে কম্পিট করছো? কম্পিটিটর তো অনেক স্যার, কিন্তু যুদ্ধ শুধু একজনের সাথে, বৌদি, যে কিনা ভয়টা এখনো আসেইনি। কিসের ভয়? স্টেজ ভেঙে পড়ে যাওয়ার। এই চেহারায় সে কিনা আবার ডান্স করবে। বডি শেভিং করাটা কোনো কাজের কথা নয়। তাছাড়া কে কি করতে পারে সেটা চেহারা দেখে বোঝা যায় না। মেবি শি ইজ এক্সিলেন্ট। আয় চেক হাতে আয় বাবা, হাতে আয়। মা, এ কি মা, এটা কি করছো? আপনি ওর গার্জেনের জায়গায় কেন সাইন করলেন? ওর হাজবেন্ড কোথায়? তাকে খবর দিন। ঠিক আছে, আমি এক্ষুনি কলেজে খোঁজ নিচ্ছি। শাট আপ, ডোন্ট ক্রস ইউর লিমিট। মিস্টার মিত্র, ডক্টর, পেশেন্টের কন্ডিশন ভালো নয়। তুই ইমিডিয়েটলি কলেজের কোনো নন টিচিং স্টাফের কাছে যা আর বল কলেজের রানুর ভর্তির ফর্মটা দিতে। মিস্টার মিত্র, আপনি মনকে শক্ত করুন। দ্য সিচুয়েশন ইজ রিয়েলি ক্রিটিক্যাল। ডক্টর, ডক্টর প্লিজ সেভ, ডক্টর ডু সামথিং, ডক্টর প্লিজ। আপনি শুধু বার করুন, আমরা জাস্ট একটা ছবি তুলে নেব। এই তো রানুর ফর্ম। ধ্রুব স্যার রানুর গার্জেন? জল খাব। আমি এখন ভালো আছি প্রাণনাথ, আপনি যান। উফ, চুপ। আমি এক্ষুনি আমার স্ত্রীকে এখান থেকে নিয়ে যাব। যা যা প্রসিডিউর আছে করানোর ব্যবস্থা করুন এক্ষুনি। ধ্রুববাবু, প্লিজ প্লিজ আপনি শান্ত হন, আপনার মাথাটা একটু ঠান্ডা রাখুন। প্রাণনাথ, প্রাণনাথ এত উত্তেজিত হবেন না, আপনার শরীর খারাপ করবে। রানু, তুমি একটা কথা বলবে না? দেখছো তো ওদের জন্য তোমার কি অবস্থা হয়েছে, তারপরেও এদের কোনো লজ্জা নেই। ধ্রুববাবু, আমি ওনাদের হয়ে ক্ষমা চাইছি পেশেন্টের স্বার্থে। প্লিজ আপনি আপনি হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। থ্যাংক ইউ ডক্টর বাবু। আপনি সাকসেসফুলি অপারেশন না করলে আজকে রানুকে বাঁচানোই যেত না। আমি আপনার উপকারে রেসপেক্ট করেই বলছি। আজ যদি আমি ছুটে না আসতাম, আমার ওয়াইফের হাত থেকে এভাবেই ব্লিডিং হতো, আর ওই নার্সটি বাইরে ফোনে কথা বলেই যেত না। আমি আর ওই নার্সের উপর ভরসা করতে পারছি না, আমাকে মাফ করুন। দেখুন, এখানে যা ইনফ্রাস্ট্রাকচার আছে, মানে বুঝতেই পারছেন, পেশেন্টের হঠাৎ করে অক্সিজেন লাগতে পারে, স্যালাইন লাগতে পারে। এখান থেকে যদি নিয়ে চলে যান, আমি সবকিছুর ব্যবস্থা বাড়িতেই করব, কিন্তু এই নার্সিং হোমে রানুকে রেখে আমি ওর জীবনের ঝুঁকি নিতে পারি না। আই এম সরি। ধ্রুববাবু, ধ্রুববাবু শুনুন শুনুন, মানে আমি বলছিলাম আপনি একটু শান্ত হন। আচ্ছা আপনি ঠিক করে বলুন তো কত রফা করবেন, মানে আমরা নিজেদের মধ্যে একটা সেটেলমেন্ট করে নিই। আপনি কিন্তু এই কথাটা দ্বিতীয়বার বলছেন, আর যদি একবারও সেটেলমেন্টের কথা আপনি মুখেও আনেন, আমি কিন্তু এর শেষ দেখে ছাড়বো। আই এম টেলিং ইউ। মাথাটা ঠান্ডা করে শুনুন প্লিজ প্লিজ। আমার ডক্টর ঘোষ, প্লিজ দেখে নিন না, রানুর স্যালাইনের পাইপটা খুলে দেওয়ার ব্যবস্থা করুন না। ধ্রুববাবু, আর একটিবার ভেবে নিলে পারতেন না? রানু আপনার পেশেন্ট, আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি বাড়িতে ওর জন্য সমস্ত রকম ব্যবস্থা করব, যাতে ও বাড়িতেও নার্সিং হোমের মতো সুবিধে পায়। আপনি শুধু বলুন কি করতে হবে, যাতে আমি বাড়িতেও রানুকে নার্সিং হোমের মতো সুবিধে দিতে পারি। প্রাণনাথ, প্রাণনাথ এতটা ব্যস্ত হবেন না। আপনি আমাকে বাড়িতে নিয়ে যেতে চান তো আমি যাব, কিন্তু আপনাকে আর কিচ্ছু করতে হবে না। রানু, বলেছি না এটা নিয়ে তোমায় কিচ্ছু ভাবতে হবে না। রানু, আমি সব সময় তোমার পাশে থাকবো। তোমার খেয়াল রাখবো, আমি নিজে তোমার দেখাশোনা করব, কিন্তু অন্য কাউকে তোমার কোনো ক্ষতি করতে দেব না।
আপনার যা করার আছে আপনি করুন, যাকে বলার আপনি বলুন। আমি এখানে আর থাকবো না, আমি রিসেপশনে যাবই। তাই নাকি? আমি এই দরজায় দাঁড়ালাম। আমি যেটা ভাবছি যদি সেটা সত্যি হয় তাহলে ওদের দুজনের কপালে অনেক বেশি কষ্ট আছে। এনভেলপের মধ্যে কিছু তো একটা আছে যেটা আমাকে জানতেই হবে। সাহেবদের স্পষ্ট করে কয়ে দাও, তেনাদের জাহাজের জন্যই আমার জাল চিড়ে যাচ্ছে। তার থেকেও বড় কথা হলো জাহাজ আসছে বলে আমার মাছেরা ভয় পালিয়ে যাচ্ছে। আর তাই আমি চাইনে আমার ইজারা নেওয়া এলাকায় কোনো জাহাজ ঢুকুক। আপনারা যাহা করিলেন ভালো করিলেন না। আমি যখনই সুর তুলতে যাচ্ছি তখনই আমার কাশি হচ্ছে বাবা, আমি পাচ্ছি না। আপনি রেডি তো ম্যাম? আপনার নাম অ্যানাউন্স করে দিয়েছি। আর মাত্র 2 মিনিট বাকি, এবার আমাকে বাবার কাছে যেতেই হবে। আমি শ্যামা চৌধুরী, আর আপনাদের সবার প্রিয় আরজে কৃষ্ণকলি। আমি যে গোপাল সেজে পুজো নিতে পারবো না গো। যেদিন আমি তোমার কাছে রেখে গেছিলাম সেদিন যদি আমি শোধ না করতে পারি তাহলে যে আমার মুক্তি নেই গো। কিন্তু আমার এই স্বাদ যদি অপূর্ণ থাকে তাহলে তো আমি মরেও শান্তি পাবো না রে বাবা। বোন আমার, কেমন আছিস তুই? কেমন আমার থাকবি? ভালোই আছি। শুনলাম তোর বর নাকি তোকে গ্রামে ছাড়তে গিয়েছিল, তা তুই একা ফিরলি যে, তোর বর কোথায়? যতক্ষণ না মেয়েটাকে আমি ডিভোর্স দিতে পারছি ততক্ষণ আমি এই আনন্দে সামিল হতে পারবো না। আমি আর চারু যাব জলছত্র খুলে মানুষকে জল খাওয়াতে। আমরা ফিরে এলে গোপাল আর নন্দ আমাদের পড়া বুঝিয়ে দেবে। তাহলে অনুমতি দিন মাস্টারমশাই, প্রতি পিরিয়ডে 2 জন ছাত্রকে ছেড়ে দেওয়ার জন্য। আমি কথা দিচ্ছি মাস্টারমশাই, পড়ার ক্ষতি করব না। এগিয়ে যাও সুভাষ, এগিয়ে যাও। সেকেন্ড ইনিং শুরু হলো, এবার শুধু 4 আর 6। চল রে। বিপাশা কোথায় আছে সেটা জানাই যাবে না, ওর কোনো খোঁজ পাওয়া যাবে না। অশোকের মৃত্যুটাও রহস্যই থেকে যাবে। আমি তোমার হাতে পায়ে ধরতে পারি, তুমি যা বলবে আমি তাই করব। হ্যাঁ, আমি মা। আমার ছেলেকে বাঁচানোর জন্যে, রোহিণীকে বাঁচানোর জন্য, ওদের সংসারটা বাঁচানোর জন্যে তুমি যা বলবে আমি তাই করব। তুমি জানো রোহিণী সুইসাইড করতে গিয়েছিল? এই বাড়িতে নাচ গান হবে, বেশ তো তুই করে দেখা না। একা একা নাচ গান হয় বুঝি? তোর তো এত ক্ষমতা, যা দলবল জোগাড় করে হই হই কর। এরা সবাই দিদির বন্ধু, পারবে তো? এমন কি কাজ গণেশের জন্য? আবার ওই সাইকেলের মতো হবে না তো? এইবার বউটার সঙ্গে কথা বল রীতি। মেয়েটা সব ছেড়ে তোর কাছে এসেছে, ওকে পায়ে ঠেলিস না বাবা, ওকে পায়ে ঠেলিস না। আমি সরি, আমি জানতাম না, আর সেটা আপনি ভালো করে জানেন। বাট আই এম এক্সট্রিমলি সরি। এনভেলপের মধ্যে কিছু তো একটা আছে যেটা আমাকে জানতেই হবে। সাহেবদের স্পষ্ট করে কয়ে দাও, তেনাদের জাহাজের জন্যই আমার জাল চিড়ে যাচ্ছে। তার থেকেও বড় কথা হলো জাহাজ আসছে বলে আমার মাছেরা ভয় পালিয়ে যাচ্ছে। আর তাই আমি চাইনে আমার ইজারা নেওয়া এলাকায় কোনো জাহাজ ঢুকুক। আপনারা যাহা করিলেন ভালো করিলেন না। আমি যখনই সুর তুলতে যাচ্ছি তখনই আমার কাশি হচ্ছে বাবা, আমি পাচ্ছি না। আপনি রেডি তো ম্যাম? আপনার নাম অ্যানাউন্স করে দিয়েছি। আর মাত্র 2 মিনিট বাকি, এবার আমাকে বাবার কাছে যেতেই হবে। আমি শ্যামা চৌধুরী, আর আপনাদের সবার প্রিয় আরজে কৃষ্ণকলি।